প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে যে আমি নিজে কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। সেরকম আমিও চেষ্টা করি সবসময়, আমার ইচ্ছে আছে নিজে কিছু করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছেন যে কি একটা অবস্থা। অনেক ঠান্ডা লেগেছে আমার, অনেক সর্দি, প্রচণ্ড কাশি। তো যাই হোক, আপনাদের ভাইয়া সকালবেলা ফোন করে বলছে যে রাজশাহী যাব, কারণ আমার মেয়ের গত বছরে সব কিছুই ছোট হয়ে গেছে, কোনো কিছুই হয় না। তো শীত বেশ পড়েছে গ্রামের দিকে, শহরে কেমন শীত জানি না, শহরে হয়তো একটু কম। তো যাই হোক, আমাদের গ্রামে অনেক শীত। তো আমার মেয়ের জন্য কিছুই কেনাকাটা করা হয়নি। তো এজন্য বেশি শীত পড়লে আর ডিসেম্বরে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়বে, এজন্যই আর যাওয়া হবে না। তো আমরা চলে গেছি ওমর প্লাজাতে আমার মেয়েকে নিয়ে। আর এমন তাড়াহুড়ো করে গেছি, আমরা দুপুরে কিছুই খেয়ে যাইনি। তো কেনাকাটা আমাদের হয়ে গেছে। হওয়ার পরে আমরা ওমর প্লাজার পাঁচতলাতে এক রেস্টুরেন্ট আছে অনেকগুলো, তো ওখানে গিয়ে খাবো ভাবলাম। সেখানকার খাবার আমার ভীষণ পছন্দ, অনেক ভালো লাগে খেতে। তো আমার ফ্রাইড রাইস অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ড চিকেন বিরিয়ানি পছন্দ করে, সেটাই অর্ডার করছিল। তো বসে থাকতে থাকতে একবারে বোরিং হয়ে গেছি, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে খাবার অর্ডার করেছি, তো আসতেছেই না। তো কী আর করব, বসে আছি, অপেক্ষা করছি। আর এইদিকে আমার মেয়ে তো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দেখালে সে চুপ করে থাকছে, আর মোবাইল না দেখালে সে দৌড়াদৌড়ি শুরু করছে। তো যাই দেখছে আমার মেয়েকে কুলে নিয়ে আদর করছে। তো এদিকে তার আব্বুর সাথে বাবুটা মোবাইল টিপছিল। এখনকার যুগের ছোট বাচ্চাগুলো একবারে মোবাইলে আসক্ত, কোনো কিছু দিয়েই সামলানো যায় না, মোবাইল পেলেই সে খুশি। তো এদিকে অবশেষে কোক চলে এসেছে, তো খাবার এখনও আসে নাই, কোক দিয়ে কি করব। তো এখন হয়তো আসবে। এখানকার খাবার আমার ভীষণ ভালো লাগে, এজন্য এখানে আসা। আর এখানে যেহেতু মার্কেট করতে এসেছি, এজন্য এখানে থেকে আর কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম, কোনো প্রস্তুতি ছিল না রাজশাহীতে আসার জন্য। আর এইদিকে অবশেষে খাবার চলে এসেছে। আপনাদের ভাইয়া চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, সেখান থেকে আমি টেস্ট করেছি, দারুণ হয়েছিল খাবারটা। আর আমি করেছিলাম ফ্রাইড রাইস, সেখানে ছিল চিকেন ললিপপ, সালাদ ছিল, তারপরে ফ্রাই ছিল। বিশেষ করে এখানকার ফ্রাই আমার ভীষণ ভালো লাগে সস দিয়ে খেতে। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করেছি। আর এইদিকে মেয়েকে নিয়ে তো খাওয়াই যাচ্ছিল না, তাকে মোবাইল দিয়েছি। তো খাবারের কালার দেখে বুঝতে পারছেন দারুণ এখানকার খাবার। অবশ্যই রাজশাহীতে গেলে ওমর প্লাজার পাঁচতলাতে যাবেন, অনেক সুন্দর খাবার পাওয়া যায় এখানে। আর এইদিকে আমার খাওয়া শেষ, এখন কোক খাওয়ার পালা। কোকটা ঠান্ডা ছিল, তারপরে আমি খেয়েছি। এই কোক খাওয়ার কারণে আমার এই অবস্থা। তো আমার মেয়েও খেতে চাচ্ছিল, আমার মেয়েরও একই অবস্থা, দেখেন সে খেতে পারবে না তবুও সে ছাড়বে না, খাবে, কি একটা অবস্থা। তারপরে ওটা খেয়ে আমরা গ্লাস দিয়েছি ওকে, সে এখন দুষ্টুমি করছে। ওকে নিয়ে কোথাও যাওয়াটা এত রিস্ক, মানে কি আর বলবো, ওকে নিয়ে এক জায়গায় স্থির থাকে না, এমন একটা মেয়ে আমার। খাওয়া দাওয়া শেষে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তার সাথে আইসক্রিম ছিল। আর এদিকে সন্ধে হয়ে গেছে, আমরা সিএনজি স্ট্যান্ডে বসে, আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল, কারণ সে টুপি মাথায় দিবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। এর ভেতরে মেয়েকে নিয়ে বের হওয়া ঠিক হয়নি, তারপরেও কিছু করার নাই। কয়েকদিন পর যখন আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, তো তখন আর বেরি হতে পারবো না, আর কেনাকাটাও করতে পারবো না। কয়েকটা ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য, আমার ভীষণ ভালো লেগেছে, কারণ জিন্সের সব কিছুই আমার ভালো লাগে, কোটি সিস্টেম সবগুলো ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এইদিকে যে আমার মেয়ের জন্য যে টুপিটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর অনেকগুলো ড্রেস নিয়েছি, তার মধ্যে এটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার।